আসমা হলো নবীর শালিকা, আর আমার নবী হলেন তার দুলাভাই। ঠিক না বেঠিক কথা বলেন? কেননা আসমা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাও আবু বকরের কন্যা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছেন আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই হিসাবে আসমা আমার নবীর কি শালিকা, আর নবী বলেন আসমার দুলাভাই। যেই মাত্র শালিকা দুলাভাইয়ের কাছে আসলেন, সেই মাত্র আল্লাহর নবী চেহারাটা ফিরিয়ে নিলেন। নবীজি তার দিকে তাকায়া থাকে না, তার দিক থেকে নবীজি চেহারাটা ফিরিয়ে নিয়ে বললেন, আসমা, মেয়েরা যখন সাবালিকা হয়ে যায়, প্রাপ্তবয়স্ক হয়ে যায়, মেয়েদের যখন ঋতু শুরু হয়ে যায়, মাসিক শুরু হয়ে যায়, ওই মেয়েদের জন্য উচিত নয় সে পাতলা কাপড়ে পরিধান করে ঘর থেকে বের হবে, পাতলা কাপড়ে পরিধান করে কারো সামনে যাবে, পাতলা কাপড়ে পরিধান করে ঘর থেকে বের হবে। ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলেন। এই হাদিস থেকে মুহাদ্দিসিনে কেরাম দুইটা মাসআলা বের করেছেন। হে যুবক ভাইয়ারা, একটু অন্তরে কানটা লাগায়া শুনো। এক নম্বরে, দুনিয়ার কোন দুলাভাইয়ের জন্য শালিকার সাথে দেখা দেওয়া কি নাই? কথা বলে না কেন? একটু আওয়াজ দিয়ে বলেন। দুলাভাই শালিকার সাথে দেখা দেওয়া হালাল না হারাম? একটু আওয়াজ দিয়ে বলেন, হালাল না হারাম? আল্লাহর নবী আসমানের দিকে তাকায় না, নবীজি তার শালিকার দিকে তাকায় না, হাসি মুখে কথা বলে না, তাকে বলে না যে আসমা আসো আমার পাশে এসে বসো। বর্তমানের দুলাভাইয়েরা বলে কি বলে না? কথা বলে না কেন? শালিকাকে নিয়ে পার্কে যায়, মার্কেটে যায়, বাজারে যায়, স্কুলে যায়, এদিকে যায় সেদিকে যায়। নিজের স্ত্রীকে এত ভালোবাসে না শালিকাকে যত ভালোবাসে। ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলেন। নিজের স্ত্রীকে নিয়েও পার্কে যায় না, মার্কেটে যায় না, ঘুরতে যায় না, কিন্তু শালিকাকে নিয়ে যত জায়গায় ঘুরতে যায়, ফলাফল এটাই দাঁড়ায় শেষ পর্যন্ত নিজের স্ত্রীকে ঘরে রেখে শালিকাকে নিয়ে রাত্রে অন্ধকারে পালায়। ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলে। আল্লাহর নবী এক হাদিসের মধ্যে বলেন, দুই প্রকারের মানুষ জান্নাতে যাবে না, তাদের ঠিকানা হবে জাহান্নামে। আমার নবী, আপনাদের নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুই প্রকারের মানুষ জান্নাতে যাবে না, তারা জাহান্নামে যাবে। কিন্তু ওই দুই দল মানুষ আমি নবীর জমানায় নেই, আমার সাহাবীদের মধ্যে নেই, অর্থাৎ তারা আমি নবীর পরে দুনিয়াতে আসবে। এক প্রকারের মানুষ হলো, আল্লাহর নবী বলেন, তাদের হাতে গরুর লেজের মতন লম্বা লম্বা লাঠি থাকবে, ছোটা থাকবে, পিস্তল থাকবে, রাইফেল থাকবে। যখন রাস্তাঘাটের মধ্যে নিরহ মানুষগুলাকে দেখবে, তখন তারা পিস্তল ঠেকিয়ে বলবে, কি আছে বের করে দাও, না হয় সিস্টেম করে দিব। ঠিক না বেঠিক? আল্লাহর নবী কি বলেছেন? কাযনা বিল বাকর ইয়াদরিবুনা বিগান নাস। ওই সন্ত্রাসীর দল জান্নাতে যাবে না, ওই ডাকাতের দল জান্নাতে যাবে না, যাহারা রাস্তাঘাটে মানুষকে পিস্তল থেকে তাদের পকেটের টাকা পয়সা আত্মসাৎ করে, তাদের মোবাইল আত্মসাৎ করে, তাদের মাল আসবাব আত্মসাৎ করে। এমন তো ঘটনা ঘটে, মাল নেয়, টাকা নেয়, পয়সা নেয়, সম্পদ নেয়, ওই মানুষটাকে আর দুনিয়াতে বেঁচে থাকতে দেয় নাই। ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলেন। বর্তমান সময়ে তাদেরকে মাস্তান নামে আপনারা চিনে নিতে পারেন। এই প্রকারের মাস্তান বর্তমান সময়ে আছে নাকি নাই? কথা বলেন, একটু আওয়াজ দিয়ে বলেন, আছে নাকি নাই? আল্লাহর নবী বলেন, তারা জান্নাতে যাবে না যারা রাস্তাঘাটে, পথে ঘাটে, সড়কের মধ্যে মানুষকে কষ্ট দেয়, আঘাত দেয়, মানুষের মাল সম্পদ আত্মসাৎ করে, ওই মানুষগুলা জান্নাতে যাবে না। হে আমার ভাইয়ারা, দুই নম্বরে আল্লাহর নবী বলেন, ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়া। দুই নম্বরে আল্লাহর নবী বলেন, ওই নারীর দলেরা জান্নাতে যাবে না
ওই মেয়ের দলেরা জান্নাতে যাবে না যারা পোশাক পরিধান করে উলঙ্গ থাকে। আল্লাহর নবী বললেন ওয়া নিসাউন কাসিয়াত, ওই নারী দলেরা জান্নাতে যাবে না যারা পোশাক পরিধান করেছে তারপরও আরিয়াত, তারা উলঙ্গ। এবারে প্রশ্ন জাগে, হুজুর আপনি এটা কি বললেন? আমি বলি নাই, আল্লাহর নবী বলেছেন যারা পোশাক পরিধান করো উলঙ্গ থাকবে, সেটা আবার কিভাবে? আল্লাহর নবী বলেন নারীরা এত পাতলা পোশাক পরিধান করবে তাদের শরীরের সৌন্দর্য বেগানা পুরুষের সামনে প্রকাশ হয়ে যাবে। বলেন তারা এমন পাতলা পোশাক পরিধান করবে যেই পাতলা পোশাক পরিধান করার কারণে তাদের শরীরের সৌন্দর্য পর পুরুষের সামনে প্রকাশ পেয়ে যাবে। আল্লাহর নবী বলেন এই নারীটা যেন পোশাক পরে না, পোশাক পরিধান করো সে উলঙ্গ। ঠিক না বেঠি? এমন পাতলা পোশাক পরিধান করে এমন মেয়ে আছে নাকি নাই? একটু আওয়াজ দিয়ে বলেন। এমন অনেক বাবা রয়েছে যে তার কন্যাকে তার মেয়েকে নেটের মতন পোশাক কিনে দেয়, আর ওই মেয়েটা ঈদের দিনে ওই পাতলা পোশাক পরিধান করে বন্ধুদের সাথে ঘুরতে যাও। আল্লাহর নবী বললেন ওই নারী পোশাক পরে উলঙ্গ, যেই নারী পাতলা পোশাক পরিধান করে। হে আমার মা বোনেরা, আজকের এই মাহফিল থেকে কথাগুলা শুনেন, আপনাদের জন্য পাতলা পোশাক পরিধান করা হারাম। পাতলা পোশাক পরিধান করে মার্কেটে যাওয়া হারাম, পাতলা পোশাক পরিধান করে কলেজে যাওয়া হারাম, পাতলা পোশাক পরিধান করে স্কুলে যাওয়া হারাম, পাতলা পোশাক পরিধান করে পার্কে যাওয়া হারাম, পাতলা পোশাক পরিধান করে বাজারে যাওয়া হারাম, পাতলা পোশাক পরিধান করে কোনো আত্মীয়র বাড়িতে বেড়াতে যাওয়া হারাম। নারীদের পোশাক হবে ডিলে ডালা, নারীদের পোশাক হবে বাড়ি, নারীদের পোশাক পাতলা হতে পারবে না। হ্যাঁ, যেই মা বোনের বিয়ে হয়ে গেছে, যেই মেয়ের বিয়ে হয়ে গেছে, ওই মেয়ে যদি তার স্বামীর কক্ষে থাকে, স্বামীর ঘরে থাকে, স্বামীকে খুশি করানোর জন্য যেই রকমের পোশাক পরিধান করা দরকার সেই রকম পোশাক পরিধান করতে পারবে। ঠিক না বেঠিক কথা বলে? হে আমার ভাইয়েরা, পাতলা পোশাক পরিধান করা হারাম। এই মর্মে সহিহ সুনানে আবু দাউদের মধ্যে একখানা হাদিস আছে, আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্না আসমা বিনত আবি বকর দাখালাত আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فأعرض عنها رسول الله صلى الله عليه وسلم وعليها ثياب رقاق। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহার কন্যা, যার নাম হলো আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আমার বোন আল্লাহর নবীর ঘরে প্রবেশ করলেন। যেই মাত্র আসমা নবীর ঘরে প্রবেশ করলেন, ওই সময় আসমার গায়ের মধ্যে ওয়া আলাইহা সিয়াবুন রিকাক, তার পরনের পোশাকটা ছিল পাতলা কাপড়ের। যেই মাত্র আসমা আল্লাহর নবীর ঘরে প্রবেশ করলেন, আল্লাহর নবীর সাথে সাথে তার দিক থেকে চেহারাটা ফিরিয়ে নিলেন। আল্লাহর নবীর চেহারাটা ফিরিয়ে নিয়ে বললেন, হে আসমা, ইন্নাল মারওয়াতা ইযা বালাগাতিল মাহিদ, যখন কোন কন্যা প্রাপ্তবয়স্ক হয়ে যায়, সাবালিকা হয়ে যায়, তখন তার জন্য উচিত নয় সে পাতলা কাপড় পরিধান করে ঘোরাফেরা করবে। পাতলা কাপড় পরে ঘোরাফেরা করবে না। কথা বলেন না কেন? হে আমার ভাইয়েরা, আসমা যখন আল্লাহর নবীর দরবারে আসলেন, নবীজি তার দিকে তাকিয়েছিলেন না, চেহারাটা ফিরিয়ে নিলেন। একটু আওয়াজ দিয়ে বলেন। এমন ঘটনা ঘটেছে, দুলাভাই শালিকাকে নিয়ে চলে গেছে, ওইদিকে বড় বোন ফাঁসি দিয়ে নিজের জীবনটাকে শেষ করে দিছে। ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলেন।
তার একটাই কারণ, যদি আল্লাহর বিধান মতে রাসূলের তরিকা মতে এই দুলাভাই যদি শালিকার সাথে দেখা না করত, ওই শালিকাও যদি আল্লাহকে ভয় করে দুলাভাইয়ের সাথে দেখা না করত, তাহলে এই গজব আর আযাবটা আসতো না। ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলে। তাহলে ভাইয়েরা আমার, দুনিয়ার কোন দুলাভাইয়ের জন্য শালিকার সাথে দেখা দেওয়া জায়েজ নেই, আর কোন শালিকার জন্য দুলাভাইয়ের সাথে দেখা দেওয়া জায়েজ নেই। হে আমার মা বোনেরা, আপনি আপনার মেয়েকে বিবাহ দিয়েছেন, এখন আপনার জামাতা হয়েছে, সে আপনার বাড়িতে বেড়াতে আসছে, এখন উচিত হলো তার খবর নিবেন আপনি, আর তার খবর নিবে আপনি। ঠিক না বেঠিক কথা বলেন? শ্বশুর শাশুড়ি জামাতার খবর নিবে, খাবারের প্রয়োজন হলে তারা সামনে এনে খাবার দিবে, যা প্রয়োজন হয় তারা সামনে এনে দিবে। কিন্তু দুঃখের বিষয়, শ্বশুর খাবার নিয়ে আসে না, শাশুড়িও খাবার নিয়ে আসে না, খাবার পাঠিয়ে দেয় ছোট বোনের দ্বারা। ঠিক না বেঠিক কথা বলেন? এটা জায়েজ নয়, এটা হালাল নয়, এটা হারাম, এটা হারাম। কোন শালিকায় তার দুলাভাইয়ের সামনে খাবার নিয়ে যেতে পারবে না, কোন শালিকা তার দুলাভাইয়ের সামনে শরবত নিয়ে যেতে পারবে না, কোন দুলাভাই তার কোন শালিকার সামনে কিছু নিয়ে যেতে পারবে না। দুলাভাই যদি শালিকাকে কোনো কিছু দিতে হয়, তার বোনের মাধ্যমে, শ্বশুরের মাধ্যমে, শাশুড়ির মাধ্যমে দিতে পারবে। ডাইরেক্ট দেখা করে সাক্ষাৎ করে দেওয়ার বিধান ইসলামে দেয় নাই। ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলে। এমন ঘটনা কি ঘটে নাই যে দুলাভাই শালিকাকে নিয়ে পলাইছে? কথা বলেন না কেন? ঘটছে কি ঘটে না? কথা বলেন। হে আমার ভাইয়েরা, যদি এই দেশে কোরআনের বিধান থাকতো, কোরআনের আইন থাকতো, কোরআনের শাসন থাকতো, হাজারো হাজারো দুলাভাইকে পাথর মেরে, রজম মেরে হত্যা করা হতো। কেননা এই দেশের হাজারো হাজারো দুলাভাই তাদের শালিকার সাথে জিনায় লিপ্ত হয়েছে। ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলে। কেননা জিনাকারীর শাস্তি সম্পর্কে আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। আল্লাহ বলেছেন, যদি কোনো মেয়ে অথবা কোনো ছেলে জিনায় লিপ্ত হয়, তাকে 100 করে বেতের আঘাত দাও। কতটা বেতের আঘাত? একটু আওয়াজ দিয়ে বলেন কতটা? আল্লাহ নিজেই বলেন, সূরাতুন নূরের 2 নম্বর আয়াত, আল্লাহ বলেন, যদি কোনো অবিবাহিত ছেলে, অবিবাহিত মেয়ে যদি জিনায় লিপ্ত হয়, আর যদি 4 জন সাক্ষী দ্বারা প্রমাণিত হয়ে যায়, আল্লাহ পাক নিজেই বলেন তাদেরকে 100 করে বেতের আঘাত করো। তারপরে আল্লাহ বলেন, ওয়ালা তাখুযুকুম বিহিমা রাফাতুম ফি দীনিল্লাহ ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ বলেন, যদি তোমরা ঈমানদার হয়ে থাকো, এই জিনাকারী নারী পুরুষের শাস্তি কার্যকর করতে যাইয়া যেন তাদের প্রতি তোমাদের অন্তরে মায়া না লাগে। কি না লাগে? আওয়াজ দিয়ে বলেন, কি না লাগে? তারপরে আল্লাহ বলেন, ওয়ালিয়াশহাদা আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন। যেই ছেলেটা জিনা করলো, যেই মেয়েটা জিনা করলো, তাদেরকে রাজপথে দাঁড় করাইয়া শাস্তি দাও। তারপরে ওয়ালিয়াশহাদা আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন, আর একদল মুমিন যেন সেই শাস্তিটা প্রত্যক্ষ করে, দাঁড়ায়া দাঁড়ায়া তারা যেন শাস্তিটা দেখে। এই ছেলে জিনা করার কারণে এই শাস্তি হচ্ছে, এই মেয়ে জিনা করার কারণে তার এই শাস্তি হচ্ছে। আল্লাহ পাক বলেন, অপর একদল মুমিন যেন পাশে দাঁড়ায়া দাঁড়ায়া এই শাস্তিটা অনুধাবন করে দেখে। তাহলে হবে কি, কিয়ামত পর্যন্ত আর কোন কুলাঙ্গার এই জিনা করার সাহস পাবে না। ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলেন। তাহলে ভাইয়েরা আমার, আল্লাহ বললেন, যেই কোন ছেলে অথবা মেয়ে, যেই কোন ছেলে অথবা মেয়ে যদি বিবাহ করার আগে, বিবাহ হওয়ার আগে জিনা করে, তাদের শাস্তি কত বেত? একটু আওয়াজ দিয়ে বলেন। তারপরে আল্লাহ বললেন, এই শাস্তি কার্যকরী করতে যাইয়া যেন তোমাদের অন্তরে কোনো মায়া না লাগে। হায় রে, এই ছেলেটা
অন্যায় করেছে তাকে 100টা আঘাত করব না, 50টা দেই, 50টা কর দিব না, 80টা দেই। আল্লাহ বলেন এমন মায়া যেন তাদের প্রতি না লাগে। এই আয়াতের তাফসীর করতে যায় সহিহুল বুখারীর একখানা হাদিস এসেছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মাখজুমিয়া গোত্রের একজন মহিলা চুরি করলো। কি করলো কথা বলেন? চুরি করার পরে আল্লাহর নবীর দরবারে নিয়ে আসছে। নিয়ে আসার পরে সাহাবীরা বলা বলি শুরু করলেন, এই মহিলাটা হলো সম্ভ্রান্ত বংশের মহিলা, উঁচু বংশের মহিলা। এই মহিলাটার সম্মান অনেক, তার বাবার সম্মান অনেক, তার মায়ের সম্মান অনেক, এই মহিলার ইজ্জত অনেক, দাম অনেক। তোমাদের মাঝে এমন কেউ আছে কিনা আল্লাহর নবীর কাছে একটু সুপারিশ করবে, আল্লাহর নবী যাতে তাকে কি করে জিনা কিনা কয় চুরির শাস্তি না দেয়, যেন তাকে একটু শাস্তিটা কম দেয়। শাস্তির একটু কি দেয়? একটু কথা বলেন, কম দেয়। চুরির শাস্তি কি? আল্লাহ নিজে বলে দিয়েছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। আল্লাহ বলেন যদি কোন পুরুষ চুরি করে, যদি কোন নারী চুরি করে, তার হাত কেটে দাও। যদি এই দেশে কোরআনের আইন থাকতো, হাজারো হাজারো স্বভাব চোরের হাত কেটে দেওয়া হতো। ঠিক না বেঠিক? আওয়াজ দিয়া বলেন। আজকে তো অভাব চোরের বিচার হয়। যার পেটে খাবার নাই, ওই ঘরের মধ্যে স্ত্রী খাবার খেতে পারে না, ছেলে সন্তান খাবার খেতে পারে না, ছেলে মেয়েকে পোশাক দিতে পারে না, তাই সে কি করেছে? চুরি করেছে, তার বিচার হয়। কিন্তু যাদের চুরি করতে করতে স্বভাব হয়ে গেছে, লক্ষ কোটি কোটি টাকা জনগণের চুরি করে খাচ্ছে, তাদের বিচার হয় না। ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলে। চোর দুই প্রকার, কয় প্রকার কথা বলেন? একটা হলো অভাব চোর, আর একটা হলো স্বভাব চোর। কথা বলে না কেন? আজকে বর্তমানে যারা অভাব চোর তাদের বিচার হয়, আর যারা স্বভাব চোর সমাজে তাদের বিচার হয় না। ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলে। আমার দেশের জনগণ মাথার গাম পায়ে পেলে হেফাজতের জন্য ব্যাংক ব্যালেন্সের মধ্যে টাকা জমা রাখে, সেই টাকা পয়সা একজন স্বভাব চোর লুটতরাজ করে খায়। ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলেন। কিন্তু তাদের বিচার হয় না। যেই লোকটা টাকা নাই, পয়সা নাই, খাবার নাই, সেই জন্য সে চুরি করে অপরের মালে হাত দেয়, সমাজের সবাই তার দিকে চোখ রাঙ্গাইয়া তাকায়, আর সবাই তাকে দেখতে আয়া একটা করে আঘাত করে। ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলেন। ওই মহিলাকে আল্লাহর নবীর দরবারে নিয়ে আনলেন। ওই মহিলার বংশ অনেক সম্মানিত বংশ। সাহাবায়ে কেরাম বলা বলি শুরু করলেন, তাকে চুরির শাস্তিটা না দিয়ে যদি তাকে অন্য কোন শাস্তি দেওয়া হতো। এমনই সময় একজন সাহাবী আল্লাহর নবীর দরবারে গেলেন, যে বললেন, নবীজি এই মহিলাটা অনেক সম্মানিত বংশের মহিলা, তাকে এই শাস্তিটা না দিয়ে অন্য একটা শাস্তি দেওয়া যায় কিনা? আল্লাহর নবী বললেন, তোমরা কি আল্লাহর বিধান কায়েম করার ব্যাপারে সুপারিশ করবা? হে আমার সাহাবীরা, ভালোভাবে জেনে রাখো, লাউ আন্না বিনতা মুহাম্মাদিন সারাকাত লাকাতাতুহা। যদি আমার মেয়ে ফাতেমা চুরি করত, আমি মুহাম্মদ তার হাতটা কেটে দিতাম। চিৎকার করে বলি আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন, হে আমার সাহাবীরা, শুধু ওই মহিলা নয়, আমার কলিজার টুকরা ফাতেমাও যদি চুরি করত, আমি মুহাম্মদ তার হাত কেটে দিতাম। কেমন কঠিন কথা বললেন! হে আমার ভাইয়েরা, এতে আল্লাহ বলেছেন, আমি আল্লাহর বিধান বাস্তবায়ন করতে যে যেন তাদের প্রতি তোমাদের কোনো দয়া, কথা বলেন না কেন, দয়া যেন না লাগে। এখানে এই দুইটা আয়াতে সূক্ষ্ম একটা জিনিস বুঝতে হবে। আল্লাহ পাক চুরির ব্যাপারে আগে বললেন আস-সারিকু ওয়াস-সারিকাতু, আগে বললেন পুরুষের কথা, তারপরে বললেন নারীর কথা। আর জিনার ব্যাপারে আল্লাহ বললেন আয-জানিয়াতু ওয়াজ-জানি,
জিনার ব্যাপারে আগে বললেন নারীর কথা, পরে বললেন পুরুষের কথা। চুরির ব্যাপারে আগে কি করলেন? পুলিঙ্গ ব্যবহার করলেন, পরে স্ত্রীলিঙ্গ ব্যবহার করলেন। আর জিনার ব্যাপারে আগে স্ত্রীলিঙ্গ ব্যবহার করলেন, পরে পুলিঙ্গ ব্যবহার করলেন। কারণটা কি? মুফাসসিরিন কেরাম জবাব দেয়, বর্তমানে দুনিয়াতে যখনই জিনার কর্ম হয়, অধিকাংশ জিনার কর্ম গঠিত হয় নারীদের দ্বারাই। ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলেন। আর চুরি, যত চুরির কারবার হয়, অধিকাংশ চুরিগুলা পুরুষদের দ্বারাই হয়ে থাকে। ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলেন। জিনার ব্যাপারে নারীদের ভূমিকা বেশি, চুরির ব্যাপারে পুরুষের ভূমিকা বেশি। এই জন্য আল্লাহ পাক চুরির ব্যাপারে আগে পুরুষের কথা বললেন, আর চুরির ব্যাপারে নারীদের কথা পরে বললেন। আর জিনার ব্যাপারে নারীদের ভূমিকা বেশি। একটা কন্যা যদি পর্দা করে চলে, ঘরের মধ্যে অবস্থান করে, 14 জন পুরুষ ব্যতীত অন্য কোন পুরুষের সাথে দেখা না করে, আল্লাহর কসম এই জমিনের মধ্যে কোনোদিনও জিনার কারবার চলবে না। ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলেন। এই জন্য আল্লাহ পাক জিনার বিধান বলতে যায় আগে নারীদের কথা বললেন, পরে পুরুষের কথা বললেন। আর চুরির বিধানের কথা বলতে যে আল্লাহ আগে পুরুষের কথা বললেন, পরে নারীর কথা বললেন। ভাইয়েরা আমার, তাহলে বলতেছিলাম, যদি কোন অবিবাহিত ছেলে আর মেয়ে যদি জিনা করে, 4 জন সাক্ষীর দ্বারা ধরা খেয়ে যায়, প্রমাণ হয়ে যায়, তাদের শাস্তি হলো 100 করে বেতের আঘাত করতে হবে। আর যদি কোন বিবাহিত পুরুষ আর নারী জিনা করে, আল্লাহর নবী বলেন তাদের দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। তাদের বুক সমান মাটির নিচে গাড়ায়া পাথর নিক্ষেপ করে দুনিয়ার থেকে বিদায় করে দিতে হবে। ঠিক না বেঠিক? যাহারা বিবাহ করার পরে, যেই পুরুষ বিবাহ করার পরে জিনায় লিপ্ত হবে, যেই নারী বিবাহিত হওয়ার পরও জিনায় লিপ্ত হবে, আল্লাহ বলেন, আল্লাহ রাসূল বলেন, ওই পুরুষ আর ওই নারীর দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার নাই। ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলেন। বর্তমানে জিনাটা বিবাহিত নারী পুরুষের দ্বারাই বেশি হচ্ছে। ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলেন। যারা বিবাহিত তারা বর্তমানে জিনার গুনাহটা বেশি করে যাচ্ছে। করে কি করে না? কথা বলেন না কেন? তাদের শাস্তি কি? আল্লাহ রাসূলের বিধান হলো তাদের দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। তারা দুনিয়াতে বেঁচে থাকতে পারবে না। তাদেরকে সঙ্গে সার করে দুনিয়ার থেকে বিদায় করে দিতে হবে। হ্যাঁ আমার ভাইয়েরা, কথা আসছিল ওই হাদিস থেকে, কোন দুলাভাইয়ের জন্য শালিকার সাথে দেখা দেওয়া জায়েজ নেই। 2 নম্বরে হাদিস থেকে ওলামায়ে কেরাম মাসআলা ইস্তেমবাদ করেছেন, কোন নারীর জন্য পাতলা পোশাক পরিধান করাও কি নেই? জায়েজ নেই। হ্যাঁ আমার মা বোনেরা, অপর একখানা হাদিস আছে, একজন মেয়ে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আসলেন। কোন কোন বর্ণনা আছে আয়েশার ঘরে আসতেছিলেন, আয়েশা দরজায় দাঁড়িয়ে বললেন, সাবধান, তুমি আমার ঘরে প্রবেশ করবা না। বললেন কারণটা কি? কারণটা কি? বলে তোমার উন্নাটা হলো পাতলা। ওয়াখিমারুন রিকা, ওই মেয়ের গায়ের মধ্যে যে উন্নাটা ছিল, ওই উন্নাটা ছিল পাতলা। এই জন্য আয়েশা বললেন, সাবধান সাবধান, তুমি আমার ঘরে প্রবেশ করতে পারবা না। ওই মেয়েটা জবাব দিল, কেন আমি আপনার ঘরে প্রবেশ করতে পারবো না? আম্মা জান আয়েশা বললেন, তোমার মাথায় যে ওড়নাটা রয়েছে, ওই ওড়নাটা হলো পাতলা কাপড়ের, এই জন্য তুমি আমার ঘরে প্রবেশ করতে পারবা না। আম্মা জান আয়েশা তাকে ঘর থেকে একটা ভারী কাপড়ের ওড়না দিলেন আর বললেন, তোমার ওড়নাটা আমার কাছে দাও। যখন ওই মেয়ের পাতলা ওড়নাটা আয়েশার কাছে দিলেন, সাথে সাথে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওড়নাটাকে দুখণ্ডিত করে ফেললেন। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। তাহলে গে আমার মা বোনেরা,
এই হাদিসগুলোর দ্বারা প্রমাণিত হলো আপনাদের জন্য পাতলা পোশাক পরিধান করা হালাল নয়, হারাম। আপনাদের পোশাক হবে বাড়ি কাপড়ের, আপনাদের পোশাক হবে ডিলে ডালা। বলতেছিলাম আল্লাহর নবী বললেন ওই নারীর দলেরা জাহান্নামে যাবে যেই নারীরা পোশাক পরিধান করে উলঙ্গ। তার এক নম্বরে ব্যাখ্যা হলো তারা এত পাতলা পোশাক পরিধান করবে যেই পোশাক পরিধান করার পরে তাদের শরীরের সৌন্দর্য প্রকাশ হয়ে যাবে। দুই নম্বরে ব্যাখ্যা হলো আল্লাহর নবী বলেন ওই নারী পোশাক পরে উলঙ্গ মানে তার অর্থ হলো তারা এত ফিটিং পোশাক পরিধান করবে। ফিটিং বুঝেননি? কথা বলে না কেন? এমন ফিটিং পোশাক পরিধান করবে যেই ফিটিং পোশাকটা পরিধান করার পরে তাদের শরীরের সৌন্দর্য গঠন পুরুষের সামনে বেশি উঠে। ঠিক না বেঠিক? কথা বলেন। তিন নম্বরে ব্যাখ্যা হলো নারীরা পোশাক পরিধান করে উলঙ্গ থাকবে তার অর্থ হলো তারা এমন শর্ট কামিজ পোশাক পরিধান করবে। বর্তমানে শর্ট কামিজ আছে নাকি নেই? কথা বলে না কেন? এখন শর্ট কামিজে বেশি আমাদের মা বোনেরা পরিধান করে। আল্লাহর নবী বলেন যেই নারী পাতলা পোশাক পরিধান করে, দুই নম্বরে যেই নারী ফিটিং পোশাক পরিধান করে, তিন নম্বরে যেই নারী শর্ট কামিজ পরিধান করে ওই নারী যেন পোশাক পরিধান করে উলঙ্গ। আল্লাহর নবী তারপরে বলেন হে আমার উম্মতেরা, এই নারী পাতলা পোশাক কেন পরে জানো? এই নারী শর্ট কামিজ কেন পরে জানো? এই নারী ফিটিং পোশাক কেন পরে জানো? আল্লাহর নবী বলেন মাইলাতুন মুমিলাত। এই মেয়েটা পাতলা পোশাক পরে কলেজে যায় এই জন্য, এই মেয়েটা পাতলা পোশাক পরিধান করে বেড়াইতে যায় এই জন্য, এই মেয়েটা পাতলা পোশাক পরিধান করে স্কুলে যায় এই জন্য সে নিজেকে ছেলেদের দিকে আকৃষ্ট হওয়ার জন্য অথবা ছেলেদেরকে নিজের দিকে আকৃষ্ট করার জন্য। ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলে। ভাই এটা আমি বলি নাই, স্বয়ং আল্লাহর নবী বলে গেছেন, সহিহ মুসলিমের হাদিস। আল্লাহর নবী বললেন নারীরা পাতলা পোশাক কেন পরিধান করে? নারীরা আঁটসাঁট পোশাক কেন পরিধান করে? নারীরা ফিটিং পোশাক কেন পরিধান করে? আল্লাহর নবী বলেন সে ছেলেদের দিকে আকৃষ্ট হওয়ার জন্য অথবা ছেলেদেরকে নিজের দিকে আকৃষ্ট করার জন্যই তারা এই পোশাক পরিধান করে। তারপরে আল্লাহর নবী কি বলেছেন? হে আমার মা বোনেরা, একটু পর্দার আড়াল থেকে কানটা লাগায়া শুনেন। আল্লাহর নবী বলেন রুউসুহুন্না কাসমাতিল বুক্তিল মাইলা। আল্লাহর নবী বলেন তাদের মাথার চুলগুলা পাবো বুকটি উটের সুটের মতন। উট দেখছেন আপনারা ভাইয়েরা? উট দেখছেন? আচ্ছা, উট যারা দেখেন না, কোরবানির সময় ভালো দামি উন্নত মানের স্বাস্থ্যওয়ালা যারা ষাঁড় কিনেছেন, ষাঁড়, এই ষাঁড় যখন হাঁটে তখন তার উপরের সুটটা নড়েনি। একটু কথা বলেন ভাইয়েরা আমার। ডাইরেক্ট হাদিসের অনুবাদ। আল্লাহ নবী বলেন বুকটি উট যখন হাঁটে, হাঁটার সময় তার সুটটা কিন্তু কখনো এই দিকে পড়ে কখনো ওই দিকে পড়ে। আল্লাহ নবী বলেন ওই নারীদের মাথার চুলগুলো হলো এমন, তারা মাথার চুলগুলাকে পরিপাটি করে খোপা বেঁধে এরকম ভাবে উঁচু করে হাঁটে। যখন তারা হাঁটে তখন চুলগুলা কখনো এই দিকে যায় কখনো ওই দিকে যায়, কখনো বাতাসে সামনে নেয় কখনো পিছনে নেয়, কখনো ডাইনে নেয় কখনো বামে নেয়। চিৎকার করে বলে আল্লাহু আকবার। আল্লাহর নবী আজ থেকে ১,৫০০ বছর আগে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন আমার উম্মতের মধ্যে দুই শ্রেণী মানুষ জাহান্নামে যাবে, যাদেরকে আমি নবী দেখি নাই, তারা আমার পরে দুনিয়াতে আসবে। এক শ্রেণী হলো যারা রাস্তা দিয়ে হাঁটার সময় পিস্তল রাইফেল নিয়ে হাঁটবে। দুই নম্বরে ওই নারীর দল যেই নারীরা পাতলা পোশাক পরবে, আঁটসাঁট পোশাক পরবে, যেই নারীর দলেরা ফিটিং পোশাক পরবে। কেন পরবে? পুরুষের দিকে আকৃষ্ট হওয়ার জন্য অথবা পুরুষদেরকে নিজের দিকে আকৃষ্ট করার জন্য। তাদের মাথার চুল হবে ভক্তি উটের সুটের মতন। ওই উট যখন হাঁটে তখন তার সুটটা এদিক সেদিক নড়াপিড়া করে। আর আমার উম্মতের মেয়েরা কন্যারা যখন রাস্তা দিয়ে হাঁটবে তখন তাদের মাথার চুলগুলো এরকম ভাবে নড়াচড়া করবে। ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলেন। নবীর হাদিসের সাথে প্রেক্ষাপটের সাথে মিলেনি ভাই? কথা কয় না? মিলে। এমন মহিলা বর্তমানে আছে নাকি নাই? কথা বলেন না কেন? তারা কে হিন্দুর মেয়ে, খ্রিস্টানের মেয়ে, ইহুদির মেয়ে? না, তারা আমার কন্যা, তারা আমার বোন, তারা আমার
স্ত্রী, তারা আমার মা। ঠিক না বেঠিক আওয়াজ দিয়ে বলেন। হে আমার মা বোনেরা, তারপরে আল্লাহর নবী বলেন ওয়ালা ইয়াদখুলনাল জান্নাহ, যাহারা গরুর লেজের মতন লম্বা লম্বা পিস্তল লাঠি নিয়ে হাঁটবে, নবী বলেন তারা জান্নাতে যাবে না। আল্লাহর নবী বলেন যেই নারীর কোয়ালিটি এমন হবে, ওই নারী জান্নাতে যাবে না। জান্নাতে যাবে না তো যাবে না, ওয়ালা ইয়াজিদিনা রিহাহা, জান্নাতের সুঘ্রাণও তারা পাবে না। অথচ জান্নাতের সুঘ্রাণ 500 দূরত্বের রাস্তার থেকে ইমানদারের নাকে হাসরের ময়দানে আসবে। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। তাহলে ভাইয়েরা আমার, এই হাদিস দ্বারা প্রমাণিত হয়ে গেল, আমার মেয়ে যদি পাতলা পোশাক পরিধান করে, আমার স্ত্রী যদি পাতলা পোশাক পরিধান করে, আমার মা যদি পাতলা পোশাক পরিধান করে, আমার বোন যদি পাতলা পোশাক পরিধান করে রাস্তা দিয়ে বেরিয়ে যায়, আল্লাহর নবীর হাদিস দ্বারা প্রমাণিত হলো এই নারীগুলা জান্নাতে যাবে না, জাহান্নামে যাবে। একটু আওয়াজ দিয়ে বলেন, কোথায় যাবে? আওয়াজ দিয়ে বলেন। তারা জান্নাতে যাবে না, তাদের ঠিকানা হবে জাহান্নামে। তাই মা বোনদেরকে বলছি, আজকের থেকে শিক্ষা গ্রহণ করেন, আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহর কাছে ক্ষমা চান। হে আমার মা বোনেরা, একটা হাদিস মনে পড়ে গেল, সহিহুল বুখারীর হাদিস। আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুফিরাত ইমরাতুন মুমিসাত। আল্লাহর নবী বলেন, এমন একজন মহিলা ছিল বনি ইসরাইলের মধ্যে, যে দেহের ব্যবসা করত। কিসের ব্যবসা? একটু আওয়াজ দিয়ে বলেন। দেহ ব্যবসা বুঝেন তো? যে দেহ ব্যবসা করত, ওই নারীটা একদিন একটি রাস্তা দিয়ে রওনা করলেন। রাস্তা দিয়ে রওনা করার পরে তিনার পানির পিপাসা লেগে গেল। তিনি এদিক সেদিক তাকায়া দেখতে পাইলেন একটি কূপ দেখা যায়। ওই নারীরা কূপের মধ্যে নামলেন, কূপের মধ্যে প্রবেশ করলেন, কূপে প্রবেশ করে সে পানি পান করলেন। এবার যখন সে পানি পান করে কূপের উপরে উঠলেন, এবারে দেখতে পাইলেন একটা কুকুর পানির পিপাসার কারণে জিহ্বাটা মাটির মধ্যে চাপতেছে। পানির পিপাসার কারণে জিহ্বাটা মাটির মধ্যে চাপতেছে। ওই নারীটা বুঝতে পারলেন, আমার যেভাবে পানির পিপাসা লেগেছে, এই কুকুরটারও সেইভাবে পানির পিপাসা লেগেছে। আল্লাহর নবী বলেন, সহিহ বুখারীর হাদিস, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি হাদিসটা বর্ণনা করেছেন। আল্লাহর নবী বলেন, তখন ওই মহিলার কুকুরের প্রতি মায়া লেগে গেল, দয়া লেগে গেল। আল্লাহর নবী বলেন, কুপ্পা না আলাইহি, ওই মহিলার সাথে সাথে পায়ের থেকে মৌজা খুলে ফেললেন। মৌজা খুলে সে কূপের নিচে চলে গেলেন। ওই মৌজাটাকে সে পানির মধ্যে চুবাইয়া ওই মৌজার মধ্যে করে পানি এনে কুকুরের মুখে পানি দিলেন। আল্লাহর নবী বলেন, এই একটা আমলকে আল্লাহ পছন্দ করে। ওই বেশ্যা মহিলার জীবনের সমস্ত গুনাহ মাফ করে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিয়েছে। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। হে আমার মা বোনেরা, সারা জীবন গুনাহ করেছেন, নাফরমানি করেছেন, অন্যায় করেছেন, বেপরদায় চলেছেন। এখন আল্লাহকে ভয় করে গুনাহ ছেড়ে দেন, পর্দার ভিতরে চলে আসেন, আল্লাহর কাছে ক্ষমা চান। আল্লাহ হলো গফফার। ঠিক না বেঠিক কথা বলেন? আল্লাহ হলো রহমান, আল্লাহ হলো রহিম। আল্লাহর কাছে যে ক্ষমা চায়, আল্লাহ তাকে মাফ করে দেয়। ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলেন। হে আমার মা বোনেরা, এখনো সময় আছে, তওবা করেন, পর্দার আড়ালে চলে আসেন। পর্দায় থাকলে মা বোনদের ইজ্জত বাড়ে না কমে? একটু আওয়াজ দিয়ে বলেন, বাড়ে না কমে? আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে একটি ঘটনা ভাইরাল হয়েছে। চট্টগ্রামের এক ডাক্তার বিবাহ করেছে। বিবাহ করার পরে সে জানতে পেরেছে তার স্ত্রী পরকিয়া করে। পরকিয়া বুঝেন তো নাকি? যারা ঘরের মধ্যে স্বামী রেখেও ভিন্ন পুরুষের সাথে সময় দেয়, ঘরের মধ্যে স্বামী রেখেও ভিন্ন পুরুষের সাথে পার্কে যায়, মার্কেটে যায়, কেবিনে রাত্র কাটায়। ঠিক না বেঠিক কথা বলেন? চট্টগ্রামের এক ডাক্তার, অনেক অভিজ্ঞ ডাক্তার, ভালো ডাক্তার, সে বিবাহ করার পরে জানতে পারলেন
এমন খবরে আসছে বিবাহের আগেও সে জানতে পারছে, বিভিন্ন কারণে সে বিবাহটাকে নাকেচ করতে পারেনি, বিবাহ করলো। বিবাহ করার পরে স্ত্রীর এই কর্মকাণ্ড জানার পরে সে তাকে শাসন করলেন, বুঝাইলেন। সবে কদরের রাত্রিতে সে স্বামীর পায়ে ধরে মাপ চাইছে যে আমি আর জীবনে ভবিষ্যতে কখনো পরকিয়া করব না, গুনার কাজ করব না, আমার বন্ধুদের সাথে আমি পার্কে যাব না, মার্কেটে যাব না, কোথায়ও যাব না। কিন্তু 1 বছর স্বামীর কাছে ক্ষমা চাওয়ার পরে ভালো ছিল, দাম্পত্য জীবন ভালোই চলছে। আবার দেখা যায় এই সারে বিভিন্ন প্রোগ্রামে বাহিরে যাওয়া লাগছে, বাহির থেকে আসার পরে সে দেখতে পাইল তার স্ত্রীর মধ্যে আগের স্বভাব রয়েই গেছে। সে এখনো তার বন্ধুদের সঙ্গে, প্রেমিকদের সঙ্গে এখানে সেখানে যাইতো, বিভিন্ন হোটেলের মধ্যে রাত্রি কাটিয়েছে। ওই নগ্ন উলঙ্গ ছবিগুলো তার মোবাইলের মধ্যে তার স্বামী দেখতে পাইছে। অনেক বুঝাইল, স্ত্রী তার কমান মানতেছে না। শেষ পর্যন্ত ওই ডাক্তার নিজে একটা বিষাক্ত ইনজেকশন তার দেহের মধ্যে ঢুকায়া সে দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে। আর তার মা এখন শুধু সন্তান বলে হাই হাই করে কাঁদতেছে। বর্তমান সমাজ ধ্বংস করে দিছে একমাত্র পরকীয়ার কারণে। আর এই পরকীয়া হওয়ার পিছনে 1 নম্বরে কারণ হচ্ছে আল্লাহর বিধান পর্দা না মানা। ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলেন। যদি ওই নারীটা আল্লাহর বিধান মতে পর্দা করে চলতো, তাহলে কি আজকে তার স্বামী এত দুঃখ কষ্ট বুকের মধ্যে নিয়ে নিজেকে নিজে কন্ট্রোল না করতে পেরে সে আত্মহত্যা করেছে? একটাই শুধু কারণ, পর্দা না মানার কারণে, পর্দা না করার কারণে, আল্লাহর বিধান না মানার কারণে। এই জন্য আজকে সমাজে দিন দিন ইফতিজিং, আগে তো ছিল শুধু দর্শন, তারপরে শুরু হচ্ছে গণদর্শন, এখন গণদর্শনের পরে শুরু হয়েছে হত্যা। ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলেন। আগে দর্শন করে ছেড়ে দিত, তারপরে শুরু হয়েছে গণদর্শন। এখন বলে দর্শন করেছি, গণদর্শন করেছি, এখন আর তার দুনিয়াতে বেঁচে থাকার অধিকার নাই, তাকে হত্যা করে ফেল। ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলেন। তার একটাই কারণ, পর্দায় না থাকার কারণে। আমাদের মা বোনদের ইজ্জত সম্মান দিন দিন কমতে আছে। তাদের সম্মান আল্লাহ দিয়েছেন, রাসূল দিয়েছেন। একটা ছেলে বিবাহ করতে হলে তাদেরকে মোহর দিতে হয়। একটা ছেলে বিবাহ করার আগে অনেক কিছু তৈরি করতে হয়, ঘর বাড়ি, ওযুখানা, গোসলখানা, টয়লেট, অনেক কিছু ব্যবস্থা করতে হয়। কিন্তু একটা নারীর কি এগুলা ব্যবস্থা করতে হয়? কথা বলেন না কেন? সে বাবার বাড়িতে থাকা অবস্থায় তার পোশাকের প্রয়োজন, খাবারের প্রয়োজন, চিকিৎসার প্রয়োজন, সবকিছু বাবা বহন করতে হয়। বিবাহ হওয়ার পরে তার পোশাকের প্রয়োজন, খাবারের প্রয়োজন, চিকিৎসার প্রয়োজন, সবকিছু তার স্বামী বহন করে। ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলেন। কিন্তু স্ত্রী যে বিবাহের সময় এই মেয়েটা যে 5 লক্ষ 10 লক্ষ টাকা মোহর পেয়েছে, কিন্তু ইসলামের বিধান হলো তার মোহরের টাকা সেটা তার, সেই টাকা খরচ করে সে পোশাকও কিনবে না, সেই টাকা খরচ করে সে চিকিৎসাও হবে না, সেই টাকা সে তার ছেলে সন্তানের জন্য খরচ করা লাগবে না। যত খরচ তাকে সব স্বামী করতে হবে। ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলেন। তাহলে মা বোনদের সম্মান কম না বেশি? একটু আওয়াজ দিয়ে বলেন, কম না বেশি? কিন্তু এই সম্মান দিন দিন কমে যাইতেছে কেন? ইসলামের বিধান পর্দা না মানার কারণে। হ্যাঁ আমার মা বোনেরা, এখনো সময় আছে, একটু পর্দার ভিতরে চলে আসেন। 5 ওয়াক্ত নামাজ যত সময় আদায় করেন। হ্যাঁ আমার মা বোনেরা, মুসনাদে আহমদের হাদিসে আছে, আল্লাহর নবী বলেন, যেই নারী 4টা কাজ করে দুনিয়ার থেকে বিদায় নিতে পারবে, ওই নারীটা মরার সাথে সাথে আল্লাহ পাক তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা মানুষ, আপনারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন না,
আমরা সবাই তো নবীর আশিক, সবাই নবীর প্রেমিক। আশিকের পরিচয় কি? নবীর নাম আমাদের সামনে উচ্চারণ হবে আর আমরা চুপ করে বসে থাকব, নবীর প্রতি দুরূদ পড়ব না, এটা নবীর আশিকের পরিচয় নয়। যতবার নবীর নাম আসবে ততবার দুরূদ শরীফ পড়া, এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের পরিচয়। আর হাসরের ময়দানে সর্বপ্রথম জান্নাতে যাবে তারা যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের দলভুক্ত ছিল। আর আহলুস সুন্নাহ ওয়াল জামাতের লোক চিনার এটা একটা আলামত যে তারা বেশি বেশি অধিক পরিমাণে নবীর উপর দুরূদ পড়বে। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। হে আমার ভাইয়েরা, তিরমিজির বর্ণনা আছে, আল্লাহর পয়গম্বর বলেন, ইন্না উলান নাসি বি ইয়াউমাল কিয়ামাহ আকসারুকুম আলাইয়া সালাত। আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে ওই উম্মতটা আমি নবীর সবচেয়ে বেশি নিকটে থাকবে যে আমি নবীর প্রতি বেশি বেশি দুরূদ ও সালাম পাঠ করেছে। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। এই ব্যাপারে আল্লামা সাকাবি রাহমাতুল্লাহি আলাইহি আল কাউলুল বাদী নামক একটা কিতাব লিখেছেন। ওই কিতাবের মধ্যে একটা অধ্যায় কায়েম করেছেন, যারা আল্লাহর নবীর প্রতি দুরূদ পড়ে না তাদের প্রতি কি ভয়াবহ শাস্তি হবে, তাদের প্রতি কি অভিশাপ রয়েছে, সেই বিষয়টা সাজাইতে যায় তিনি একটা ঘটনা উল্লেখ করেছেন। আমার নবীর স্ত্রী আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি সেলাই কাজ করতেন, দর্জি কাজ করতেন। কি কাজ করতেন? আওয়াজ দিয়ে বলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাত্রি বেলায় দর্জি কাজ করতেছিলাম, এমন সময় আমার হাত থেকে সুইটা পড়ে গেল আর সাথে সাথে কপিটা নিভে গেল। সেরাক বলেন, কপি বলেন, বাতি বলেন, লাইট বলেন, যেইটাই বলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাত্রি বেলায় সেলাই কাজ করতেছিলাম, এমন সময় আমার হাত থেকে সুইটা পড়ে গেল। সুইটা পড়ে যাওয়ার সাথে সাথে আমার কপিটা নিভে গেল, আমি অন্ধকারে পড়ে গেলাম, আমি আর আমার সুইটা খুঁজে পাইলাম না। কিছুক্ষণ পরেই দেখতে পাইলাম রাহমাতাল লিল আলামিন আমার ঘরের মধ্যে প্রবেশ করেছে। যেই মাত্র নবী আমার ঘরে প্রবেশ করলেন, সেই মাত্র আমার ঘরটা পূর্ণিমা রাতের চাঁদের মতো আলো হয়ে গেল। আল্লাহু আকবার। আল্লাহর নবীর চেহারার আলোর দ্বারা আমার ঘরটা আলোকিত হয়ে গেল। যখন আমার ঘরটা আলোকিত হয়ে গেল, আল্লাহর নবীর চেহারার আলোর দ্বারা আমি আমার সুইটা পেয়ে গেলাম। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আমার প্রাণের স্বামী, আপনার চেহারার মধ্যে কত নূর, আপনার চেহারার মধ্যে কত আলো। আপনি আমার ঘরে প্রবেশ করার সাথে সাথে আমার ঘরটা আলোকিত হয়ে গেল। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, হে আয়েশা, আমি নবীর চেহারাটা কিয়ামতের ময়দানে অনেক উম্মতরা দেখতে পাবে না। আয়েশা ডাক দিয়া বললেন, হুজুর, তার কারণটা কি? কারাবাড়ি আপনার চেহারা কিয়ামতের ময়দানে দেখতে পাবে না। আল্লাহর নবী বললেন, যারা বখিল, যারা বখিল, ওই বখিলরা কিয়ামতের ময়দানে আমি মুহাম্মাদের চেহারা দেখতে পাবে না। আম্মা জান আয়েশা প্রশ্ন করলেন, নবীজি, বখিল আবার কারা? আল্লাহর নবী জবাব দিলেন, মান যুকিতু ইনদাকুম ফালাম ইউসাল্লি আলাইহি, যার নিকটে আমি মুহাম্মাদের আলোচনা হবে আর সে আমি নবীর প্রতি দুরূদ পড়বে না। আল্লাহর নবী বলেন, সে ওই হইল বখিল। আর ওই বখিলরা কিয়ামতের ময়দানে আমি মুহাম্মাদের চেহারা দেখতে পাবে না। ঠিক না বেঠিক? যারা বখিল তারা নবীর চেহারা কি করতে পারবে না? কথা বলে না কেন? তো বখিল কারা? যারা রাসূলের প্রতি কি পড়ে না? দুরূদ। এরা হলো বখিল। আর এই বখিলরা কিয়ামতের ময়দানে আল্লাহর নবীর আলোময় চেহারা দেখতে পাবে না। এবার বলেন, যদি রাসূলের চেহারা আমি কিয়ামতের ময়দানে দেখতে না পারি, পৃথিবীর এমন কোন শক্তি আছে আমাকে জাহান্নাম থেকে বাঁচানোর? একটু আওয়াজ দিয়ে বলেন, আছে? তাহলে ভাইয়েরা আমার, যতবার আল্লাহর নবীর দুরূদ আসবে, আল্লাহর নবীর নাম আসবে, ততবার দুরূদ পড়ব। তো কথা বলে না কেন? এই মর্মে একটা চমৎকার ঘটনা মনে পড়ে গেল, শুনবেন? একটু কথা বলেন। আল্লামা আবুল্লাহ ইসফাকি সমরকন্দি রাহমাতুল্লাহি আলাইহি কত সুন্দর একটা ঘটনা উল্লেখ করেছেন।
ওই ঘটনা হলো সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি আলাইহি, নাম শুনছেন? সুফিয়ান সাউরি ভাই, তিনার নাম হলো সুফিয়ান। সাউরি বলে কেন? সাউরুন শব্দের অর্থ হচ্ছে বলদ। কথা কন, সাউরুন শব্দের অর্থ কি? বলদ। চেনেননি? গরু। গরু তিনার নামের শেষে দিয়া এই বলদ নামক উপাধিটা কেন লাগাইলো? যেই কোন বক্তার মুখে সুফিয়ান সাউরির নাম শুনবেন, সাথে সাথে কেব সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি আলাইহি। তারও একটা কারণ আছে। তিনি একদিন মসজিদে প্রবেশ করতেছেন। মসজিদে প্রবেশ করার সুন্নাত হলো ডান পাও দিয়ে প্রবেশ করা, ঠিক না বেঠিক কথা বলেন? মসজিদ থেকে বাইরে হওয়ার সুন্নাত হলো কোন পাও? কথা বলেন। একটা উসুল মনে রাখেন, প্রত্যেক ভালো কাজে ডাইন ব্যবহার হয়। কথা বলে না কেন? প্রত্যেক ভালো কাজে কোন দিক ব্যবহার হয়? আর প্রত্যেক খারাপ কাজে কোন দিক ব্যবহার হয়? মসজিদের বাহির ভালো না ভিতর ভালো? কথা বলে। এই জন্য ভিতরে ঢুকতে কোন পাও? আবার মসজিদ থেকে বাহির হওয়ার সময় মসজিদের ভিতর খারাপ না মসজিদের বাহির খারাপ? কথা বলেন। খারাপ কাজে কোন পাও? মসজিদে ঢুকতে ডাইন পাও, বের হইতে কোন পাও? এবার আসেন, টয়লেটের ভিতর ভালো না বাহির ভালো? কথা বলে না কেন? ভিতর খারাপ না বাহির খারাপ? ভিতর খারাপ, বাহির কি? এই জন্য টয়লেটে ঢুকতে কোন পাও আর বের হওয়ার সময় কোন পাও? কথাটা কি বুঝে আসছেন? প্রত্যেক ভালো কাজে কোন পাও আর প্রত্যেক খারাপ কাজে কোন পাও? প্রত্যেক ভালো কাজে কোন হাত আর প্রত্যেক খারাপ কাজে কোন হাত? মনে থাকবে। সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি আলাইহি মসজিদে প্রবেশ করবেন, ঘটনাক্রমে তিনি বাম পাও দিয়ে ফেলছে। কোন পাও? দিবার কথা কোন পাও? দিয়ে ফেলছে কোন পাও? সাথে সাথে আকাশ থেকে আওয়াজ আসছে, ইয়া সাউরি, হে বলদ। তিনি জায়গার মধ্যে অ্যাটাক হয়ে গেলেন। কে আমাকে অদৃশ্যের থেকে আওয়াজ দিল বলদ বলে? কারণটা কি? অদৃশ্যের থেকে আওয়াজ আসছে, তুমি বলদের মতন কাজ করতেছ। একটা গরু যদি মসজিদে প্রবেশ করে তার জন্য কোন ইসলামের বিধান নাই, ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ পাক অদৃশ্যের থেকে আওয়াজ দিলেন, হে সুফিয়ান, তুমি মসজিদে প্রবেশ করো, এই ব্যাপারও ইসলামের বিধান আছে নাকি নাই? কথা বলেন। হে সুফিয়ান, মসজিদে প্রবেশ করার সময় ডাইন পাও দেওয়া লাগে, তুমি কেন বাম পাওটা দিলাম? এটা মুসলমানের কাজ নয়, এটা হচ্ছে বলদের কাজ, ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলেন। তিনি সাথে সাথে মসজিদ থেকে বেরিয়ে গেলেন। মসজিদ থেকে বের হয়ে আল্লাহর কাছে তওবা করে আবার ডান পাও দিয়ে প্রবেশ করলেন। ওই দিন থেকে তিনি তিনার নামের পিছনে সাউরি লাগিয়ে দেয়। তিনি বলেন, আমি জীবনে একটু ভুল করলাম, সাথে সাথে আল্লাহ সংশোধন করে দিলেন। এই জন্য খুশি হয়ে আমি আমার নামের পিছনে আমার আল্লাহ প্রদত্ত টাইটেলটা লাগিয়ে দিছি। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। এই সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি মক্কা গিয়েলাম, মদিনায় গেলাম হজ করার জন্য। মক্কার মধ্যে আমি যখন হজের বিভিন্ন আরকানগুলো আদায় করতেছিলাম, বিভিন্ন রকমগুলো আদায় করতেছিলাম, তখন একজন যুবকের সাথে আমার সাক্ষাৎ হয়ে গেল। ওই যুবকটাকে আমি দেখতে পাই, ছাপা মারা গেল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর ঘর তওয়াফ করতে গেল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাথর নিক্ষেপ করতে গেল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আশ্চর্য হয়ে গেলাম, অবাক হয়ে গেলাম, কি ব্যাপারটা কি? যুবকে যেখানে যায় সেখানেই শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আর কোন দোয়া পড়ে না। এবার তিনি আশ্চর্য হয়ে যুবককে প্রশ্ন করলেন, হে যুবক, তোমাকে আমি একটু প্রশ্ন করতে চাই। এবার যুবক ডাক দিয়ে বলে, হে আল্লাহর বান্দা, আপনি আমাকে কি প্রশ্ন করতে চান করেন। বলে, তুমি কি অন্য কোন দোয়া পারো না? যেখানে না সেখানেই তুমি শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেখানে না সেখানেই তুমি শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলো। আল্লাহর নবীর উপর দুরূদ পড়ো। ব্যাপারটা কি? কারণটা কি? এই ব্যাপারে তোমার কাছে কোনো দলিল আছে কিনা? সে বলে, আপনার পরিচয় কি? তিনি বললেন, আমার নাম হলো সুফিয়ান সাউরি।
তখন ওই যুবক বললেন, যদি আপনি বিখ্যাত প্রসিদ্ধ ব্যক্তি না হইতেন, সুফিয়ান সাউরি অনেক বড় আলেম ছিলেন, সাথে সাথে অনেক বড় আল্লাহওয়ালা ছিলেন, ঠিক না ঠিক কথা বলেন? ওই যুবক যখন তিনার নাম শুনলেন তখন বললেন, তুমি যদি বিখ্যাত প্রসিদ্ধ একজন বান্দা না হইতাম, আমি তাহলে তোমার কাছে এই ঘটনাটা বর্ণনা করতাম না। তার পিছনে কারণ হলো, আমি সব জায়গায় দুরূদ পড়ি, তার কারণ হলো আমি আমার বাবাকে নিয়ে হজ করার জন্য রওনা করলাম। হজ করার জন্য যখন রওনা করলাম, চলতে চলতে প্রতিমধ্যে আমার বাবা ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পরে আমার বাবার চেহারাটা একবারে কালো হয়ে গেল, বিশ্রী হয়ে গেল, কুৎসি হয়ে গেল। আমি চিন্তায় পড়ে গেলাম, ব্যাপারটা কি? আমার বাবা মৃত্যুবরণ করলো, এখন তার চেহারাটা এত বিশ্রী হয়ে গেল, এত কালো হয়ে গেল, এত পরিবর্তন হয়ে গেল। আমি তো পাড়া প্রতিবেশী কাউকে ডাকতে পারবো না। তিনি সাথে সাথে তিনার ব্যাগ থেকে একটা লুঙ্গি বের করে তিনার বাবার চেহারার উপরে দিয়ে দিলেন। এবার তিনি চিন্তায় পড়ে গেলেন, হায় আল্লাহ, এই মরুভূমির মধ্যে আমি এখন কি করি? আমার এখানে আত্মীয় স্বজন কেউ নেই, পাড়া প্রতিবেশী যারা পাশে আছে তাদেরকে আমি ডাকতে পারি না, কেননা আমার বাবার চেহারাটা কি হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে। তারা যদি এখন এসে আমার বাবার চেহারা দেখতে পায়, আমার বাবার প্রতি বিভিন্ন ধারণার জন্ম নিবে কি নিবে না? আওয়াজ দিয়ে বলেন। ওই যুবকটা চিন্তায় পড়ে গেলেন। চিন্তা করতে করতে তিনার এক পর্যায়ে চোখের মধ্যে ঘুম চলে আসলো। এবার তিনি ঘুমের ঘরে দেখতে পাইলেন একজন সুদর্শন সুন্দর আকৃতির একটা পুরুষ তিনার বাবার চেহারার কাছে দাঁড়িয়ে গেল। এবার চেহারা থেকে লুঙ্গিটা সরাইয়া তিনার চেহারার মধ্যে হাতটা বুলিয়ে দিলেন। হাতটা বুলানোর সাথে সাথে তিনার বাবার চেহারাটা পূর্ণিমার চাঁদের মতন আলো হয়ে গেল। চিৎকারে করে বলি সুবহানাল্লাহ। চেহারাটা যখন আলোকিত হয়ে গেল, ওই লোকটা তিনার বাবার চেহারার মধ্যে হাতটা বুলিয়ে আবার চলে যাচ্ছে। ওই যুবকটা দৌড়ে যা বলল, হে আল্লাহর বান্দা, আপনি কে? আপনার পরিচয়টা কি? এই মরুভূমির মধ্যে কঠিন বিপদের সময় আপনি আমাকে সাহায্য করেছেন, আপনি কে? আপনার পরিচয়টা কি? তখন তিনি বললেন, আমি কইলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কইলাম বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে, আপনি নবীজি এখানে আসার কারণটা কি? আপনি কিভাবে খবরে পাইলেন আমার বাবা এখানে ইন্তেকাল করেছে? আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, তোমার বাবার জীবনে কিন্তু তেমন ভালো আমল নাই, তোমার বাবা তেমন ভালো আমল করত না, কিন্তু সে প্রতিদিন প্রতি রাত্রে আমি নবীর প্রতি অগণিতবার দুরূদ পাঠ করত। আর একজন ফেরেশতা তোমার বাবার পক্ষ থেকে দুরূদের হাদিয়াটা আমি মুহাম্মাদের কাছে পৌঁছিয়ে দিত। চিৎকারে করে বলি সুবহানাল্লাহ। আজকে যখন রাত্রি চলে আসলো, আমার কাছে তোমার বাবার দুরূদের হাদিয়া পৌঁছে না। আমি ওই ফেরেশতাকে প্রশ্ন করলাম, আমার উম্মত কি আমার প্রতি দুরূদ আজকে পড়ে না? ওই ফেরেশতা জবাব দিল, ওগো আল্লাহর পয়গম্বর, আপনার ওই উম্মতটা আজকে অমুক জায়গায় ইন্তেকাল করেছে, এই জন্য সে আজকে দুরূদ পড়তে পারে নাই। এইবার ফেরেশতা বললেন, নবীজি, তার ব্যাপারে একটা ঘটনা ঘটে গেছে। বলে কি? বলে, ওই লোকটা ইন্তেকাল করার সাথে সাথে তার চেহারাটা পরিবর্তন হয়ে গেল। এখন তার ছেলে তাকে নিয়ে মরুভূমির মধ্যে চিন্তিত অবস্থায় আছে। আল্লাহর নবী বলেন, যেই মাত্র ফেরেশতা আমাকে এই কথা বলল, আমি নবী তোমার বাবাকে সাহায্য করার জন্য মদিনার থেকে চলে আসছি। চলে এসে আমি তোমার বাবাকে সাহায্য করে আবার মদিনায় চলে যাচ্ছি। চিৎকারে করে বলি সুবহানাল্লাহ। তাহলে ভাইয়েরা, আমার নবীর প্রতি দুরূদ পড়ার দরকার আছে নাকি নাই? কথা বলেন। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, দরকার আছে নাকি নাই? যখনই নবীর নাম আসবে তখনই দুরূদ পড়ব, রাজি আছি তো ইনশাআল্লাহ। বেশি বেশি করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতেছিলাম হাদিসটা, আল্লাহর নবী বলেন, যেই নারী চারটা কাজ করবে, ওই নারী বন মরার সাথে সাথে আল্লাহ পাক তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم
আল মারওয়াতু ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। আল্লাহর নবী বলেন, যেই নারী চারটা কাজ করবে, এক নম্বরে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। কয় ওয়াক্ত? একটু আওয়াজ দিয়ে বলেন। নামাজ পড়ার সময় নাই স্টার জলসা দেখতে দেখতে, কথা বলে না কেন? নামাজ পড়ার সময় নাই জি বাংলা দেখতে দেখতে, কথা বলে না কেন? হে আমার ভাইয়ারা, এই ভারতের চ্যানেল গুলা বাইরে হওয়ার আগে এত তালাক বাংলার জমিনে ছিল না। এই জি বাংলার স্টার জলসা জল্লুপুর গুলা দেওয়ার পরে যত ডিভোর্সের হার বেড়েছে, ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলেন। আসলে এই কথা সত্য না মিথ্যা? স্বামী স্ত্রীর ঝগড়া আগে এত ছিল না, শাশুড়ি আর পুত্রবধূর মাঝে এত ঝগড়া আগে ছিল না। এই চ্যানেল গুলার মাধ্যমে বর্তমান সমাজে স্বামী স্ত্রী দ্বন্দ্ব, শাশুড়ি বউ দ্বন্দ্ব, ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলেন। তাই আল্লাহর নবী বললেন, এক নম্বরে যেই নারী 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, 2 নম্বরে রমজান মাসের রোজা রাখবে, 3 নম্বরে রাসূল বলেন ও আহসানাত ফারজাহা, যেই নারী তার লজ্জাস্থানের হেফাজত করবে। হে আমার মা বোনেরা, আপনার মাথা থেকে পাও পর্যন্ত পুরো দেহটা একটা পুরুষের জন্য রিজার্ভ করা হয়েছে। দুনিয়ার কোন খালাতো ভাই, তালাতো ভাই, মামতো ভাই, আপনার প্রেমিকের জন্য আপনার দেহ দেখানো হারাম, ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলেন। এই শরীরের সৌন্দর্য দেখতে পারবে একমাত্র একটা পুরুষ, যার যিনি হলেন আপনার স্বামী, ঠিক না বেঠিক? আপনার স্বামী ব্যতীত আপনার শরীরের সৌন্দর্য দেখার অধিকার দুনিয়ার আর কারো নাই। 3 নম্বরে নবীজি বললেন, যেই নারী তার লজ্জাস্থান হেফাজত করবে। 4 নম্বরে ওয়া আতাআত বালাহা, যেই নারী তার স্বামীর খেদমত করবে। কয়টা আমল? 1 নম্বরে নামাজ কয় ওয়াক্ত, 2 নম্বরে রমজান মাসের রোজা, 3 নম্বরে লজ্জাস্থানের হেফাজত, 4 নম্বরে স্বামীর খেদমত। 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বরে রমজান মাসের রোজা, 3 নম্বরে লজ্জাস্থানের হেফাজত, 4 নম্বরে স্বামীর খেদমত। আল্লাহর নবী বলেন, যেই নারী এই 4টা কাজ করে দুনিয়ার থেকে বিদায় নিবে, মরার সাথে সাথে আল্লাহ পাক তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবে। বর্তমানে কি স্বামীর খেদমত আছে? কথা বলে না কেন? আছে? নাই। স্বামী তো খেদমত করে কুলায় না, আবার স্ত্রী খেদমত করবো কতক্ষণ? শহরে বিশেষ করে যারা থাকে তাদের অনেক ফ্যামিলির মধ্যে এখন কিন্তু রান্না বান্না চলে না। হোটেল আছে না, কেন রান্না করবো? আল্লাহ, এই হচ্ছে আমাদের অবস্থা। কথা বলে না কেন? আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করো, সকলে বলি আমিন। হে আমার মা বোনেরা, এই মরণের আরেকটা হাদিস শুনেন। আল্লাহর নবী যখন মেরাজে গেলেন, মেরাজ থেকে আসার পরে আল্লাহর নবী হাদিস বর্ণনা করলেন। নবী বলেন, কুনতু আলা বাবিল জান্নাতি ফাইদা আম্মাতা মান দাখালাহাল মাসাকিন। আল্লাহর নবী বললেন, আমি নবী মেরাজে যাওয়ার পরে জান্নাতের দরজায় দাঁড়াইলাম। জান্নাতের দরজায় দাঁড়াইয়া দেখতে পাইলাম এই জান্নাতে যারা প্রবেশ করে তাদের অধিকাংশ হলো গরিব। আল্লাহু আকবার কইবেন না? জান্নাতে যারা প্রবেশ করতেছে, জান্নাতে যারা যাইতেছে, তাদের অধিকাংশ হলো কি? এটা আওয়াজ দিয়ে বলেন। বর্তমান সমাজে তো গরিবকে কেউ ভালোবাসে না। যার মাথায় তেল আছে তার মাথায় সবাই তেল দেয়, যার পেটে খাবার আছে তার সবাই খাবার দেয়। যার মাথায় তেল নাই তাকে কেউ তেল দেয় না, যার পেটে খাবার নাই তাকে কেউ খাবার দেয় নাই, ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ নবী মেরাজ থেকে আসার পরে বললেন, আমি জান্নাতের দরজায় দাঁড়াইলাম। ওই জান্নাতের দরজায় দাঁড়াইয়া দেখতে পাইলাম এই জান্নাতে যারা প্রবেশ করতেছে তাদের অধিকাংশ হলো মাসাকিন, মিসকিনের দল। আবার নবীজি বলেন, ওয়া কুনতু আলা বাবিন নার, আমি আবার জাহান্নামের দরজায় দাঁড়াইলাম। ওই জাহান্নামের দরজায় দাঁড়াইয়া দেখি এই জাহান্নামে যারা প্রবেশ করতেছে তাদের অধিকাংশ হলো নারীদের দল। কিসের দল?
কথা বলে না কেন? জান্নাতে কাদের দল? মিসকিনের দল। এই জন্য আল্লাহর নবী দুনিয়াতে থাকতে দোয়া করেছেন, আল্লাহুম্মা আহিনি মিসকিনা, আল্লাহ আপনি আমি মুহাম্মদকে দুনিয়াতে বাঁচিয়ে রাখবেন মিসকিন বানায়া, আবার আমাকে মৃত্যু দিবেন মিসকিন বানায়া। হাসরের ময়দানে আমি মুহাম্মদকে মিসকিনের কাতারে ভুক্ত করে হাসরে উঠাইবেন। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। কেননা ধনীদের 500 বছর আগে মিসকিনরা জান্নাতে যাবে, ধনীদের 500 বছর আগে গরিবরা জান্নাতে যাবে। আল্লাহর নবী বলেন, জাহান্নামের দরজায় আমি দাঁড়াইলাম, দাঁড়াইয়া দেখতে পাইলাম ওই জাহান্নামে যারা প্রবেশ করতেছে তাদের অধিকাংশ কোনো নারীদের দল। আল্লাহর নবী যখন দুনিয়াতে এসে হাদিসটা বর্ণনা করলেন, সহি মুসলিমের অপর হাদিসে আসছে, আল্লাহর নবী বললেন, ইয়া মাশারান নিসা তাসাদদাকনা ওয়া আকসিরিনা মিনাল ইস্তিগফার। আল্লাহর নবী বললেন, হে নারীর দলেরা, তোমরা বেশি বেশি করে আল্লাহর পথে দান করো আর বেশি বেশি করে ইস্তেগফার করো, আল্লাহর কাছে ক্ষমা চাও। কারণ কি জানো? আমি নবী মেরাজে যাইয়া দেখতে পাইলাম জাহান্নামে জ্বলতেছে অধিকাংশ নারী। ঠিক না বেঠিক? এই জন্য নবী বললেন, হে নারীর দলেরা, যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও, 1 নম্বরে অধিক পরিমাণে আল্লাহর পথে দান করো, 2 নম্বরে আল্লাহর কাছে ক্ষমা চাও। হে আমার মা বোনেরা, ভালোভাবে শুনেন, আল্লাহর নবী যখন এই হাদিসটা বর্ণনা করলেন, কোন নারী তার নাকের ফুল খুলে দিয়ে দিলেন, কোন নারী তার কানের জিনিস খুলে দিয়ে দিলেন, কোন নারী তার গলার হার খুলে আল্লাহর পথে দান করে দিলেন, কোন নারী তার হাতের চুড়ি খুলে আল্লাহর পথে দান করে দিলেন, একমাত্র জাহান্নাম থেকে বাঁচার জন্য। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবী হাদিসের মধ্যে নারীদেরকে কয়টা কাজ করার কথা বললেন? 2টা। এই হাদিসে কয়টা? আগের হাদিসে কয়টা? এই হাদিসে 2টা আমলের কথা বললেন। 1 নম্বরে বললেন দান করার কথা, কি করার কথা। 2 নম্বরে বললেন বেশি বেশি করে ইস্তেগফার করার কথা। সকলে পড়েন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আমার মা বোনেরা, আগের হাদিসে আল্লাহর নবী আপনাদেরকে 4টা আমলের কথা বললেন, আর এই হাদিসের মধ্যে আল্লাহর নবী 2টা আমলের কথা বললেন। 1 নম্বরে দান করার কথা বললেন, 2 নম্বরে বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার কথা বললেন। এবার একজন নারী দাঁড়িয়ে প্রশ্ন করলেন, ক্বালাত ইমরাতুম মিনহুন্না মা লানা মিন আকসারি আহলিন নার। ওগো আল্লাহর পয়গম্বর, আমাদের নারীরা অধিকাংশ জাহান্নামে যাবে কেন? অধিকাংশ নারী জাহান্নামে যাবে কেন? তার কারণটা কি? আল্লাহর নবী 1 নম্বরে বললেন, তুকসিরিনাল লানা, তোমরা অধিকাংশ সময় অভিশাপ দিয়ে থাকো, বদদুয়া করে থাকো। ঠিক না ঠিক? কথা বলেন। কথার কথাই স্বামীকে বলে, তোমার উপরে ঠাডা বরক, কথা কয় না কেন? তোমারে মসজিদে খাট, সবাই মরে, তুই মরতে পারস না কা? তোর ঘরে আওয়ার পরে আমি আর শান্তি খুঁজে পাই না, কথা কয় না কেন? কয় ফুলা পাই না অনের আগে শান্তি পাই না, ফুলা পাই না অনের পরও শান্তি নাই, কথা বলে না কেন? আল্লাহর নবী বললেন, 1 নম্বরে তোমরা অধিকাংশ সময় অভিশাপ দিয়ে থাকো, বদদুয়া করে থাকো। কথার কথায় সন্তান যদি অন্যায় করে, বলো যে তোমাকে খানা খাবায় খাক, তোরে হাজিগুনের বড় মসজিদে খেয়ে ফেলো, তোর উপরে ঠাডা পড়ক, তোর উপরে গজব পড়ক, কথা বলে না কেন? আল্লাহর নবী বলেন, হে নারীর দলেরা, এই জন্য তোমরা জাহান্নামে যাইবা। তোমরা কথার কথায় মানুষকে বদদুয়া দিয়ে থাকো। ঠিক না বেঠিক? কথা বলেন। অথচ আল্লাহর নবী বলেছেন, তোমার সন্তান যদি অন্যায় করে, তারপরে তুমি তোমার সন্তানকে বদদুয়া দিও না। কেননা 3 শ্রেণীর মানুষ এই জমিনে রয়েছে, যাদের দোয়া ডাইরেক্ট আল্লাহ কবুল করে ফেলে। কয় প্রকার? আওয়াজ দিয়ে বলেন, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাত লা শাক্কা ফিহিন্না। আল্লাহর নবী বলেন, 3 প্রকারের মানুষ আছে যাদের দোয়া কবুল হওয়ার মধ্যে কোনো সন্দেহ নেই। 1 নম্বরে রাসূল বলেন, দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। আল্লাহর নবী বলেন, পিতা মাতা যখন সন্তানের জন্য দোয়া করে, ওই দোয়াটা আমার আল্লাহ ডাইরেক্ট কবুল করে ফেলে। 2 নম্বরে রাসূল বলেন, ওয়া দাওয়াতুল মুসাফির। যখন কোন বান্দা বান্দি সফরে বের হয়ে যায়,
ওই সময় যদি বান্দা বান্দি দোয়া করে আমার আল্লাহ ডাইরেক্ট মুসাফিরের দোয়া কবুল করে। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। 3 নম্বরে হলো দাওয়াতুল মাজলুম। 3 নম্বরে হলো মাজলুমের দোয়া। আজকে তো হাজারো মানুষ সমাজে মাজলুম অবস্থা রয়েছে, ঠিক না ঠিক কথা বলেন? আজকে মাজলুমের সংখ্যা দিন দিন বাড়তে আছে। যার টাকা আছে সে গরিবদেরকে মাথা তুলে কথা বলার সুযোগ দেয় নাই, ঠিক না ঠিক কথা বলেন? হে আমার মা বোনেরা, আল্লাহর নবী বললেন তোমরা এই জন্য জাহান্নামে যাইবা, তোমরা অধিকাংশ সময় বদদুয়া দিয়ে থাকো। তাহলে আজকের মাহফিল থেকে শিক্ষা গ্রহণ করতে হবে, মা বোনেরা তাদের জবানটাকে হেফাজত করা লাগবে, ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলেন। 2 নম্বরে আল্লাহ নবী বললেন ওয়া তাকফুরুনাল আশির। 2 নম্বরে জাহান্নামে যাওয়ার কারণ হলো তোমরা তোমাদের স্বামীর অবাধ্য হয়ে থাকো। কার অবাধ্য? সহিহ বুখারীর এক হাদিস আছে, লম্বা একটা হাদিস। এই হাদিস আসছে, নবী কয় তোমার স্ত্রীর সারাটা জীবন মাথার গাম পায়ে ফেললা খাওয়াইলা, নিজে কম দামি পোশাক পরছো তার দামি পোশাক পরাইছো, নিজে সব সময় কম খাইছো তারে বেশি খাওয়াইছো, কিন্তু একদিন বাজারে যাওয়ার সময় বললো আমার জন্য 2 টাকা দিয়ে একটা কিলিফ কিনে আইনো, বুঝেন? বা একটা ব্যান বা একটা ফিতা, সব সদায় আপনি কাল লইলেন, 2 টাকার দামের একটা কিলিফ আনতে মনে নেই। নবী বলেন বাড়িতে আসার পরে যখন সে সব বুঝতে পাইব, যখন দেখবে কিলিপটা নাই, ফিতাটা নাই, খোফাটা নাই, তখন কইব খোফাটা কই, তখন আপনি বলবেন যে আনতে মনে নাই। সে উঠটা বলবে কি তোমার এমনই মনে থাকে না, সব মনে থাকে, শুধু আমার দিক দিয়ে আইলে মনে থাকে না। কথা বলে না কেন? কিন্তু স্ত্রীকে এইটা বলার উচিত ছিল না স্বামীর সান্ত্বনা দেওয়ার উচিত ছিল যে ঠিক আছে আজকে যেহেতু আনতে পারো না, তো অন্যদিন মনে করে আমার এই শখের জিনিসটা আইনো। তখন স্বামীর মনটা খুশি হইতো না বেজার হইতো? কথা বলে না কেন? তাই রাসূল বলেন 1 নম্বরে তোমরা জাহান্নামে যাওয়ার কারণ তোমরা অধিক সময় বদদুয়া দিয়ে থাকো। 2 নম্বরে তোমাদের জাহান্নামে যাওয়ার কারণ তোমরা স্বামীর অবাধ্য হয়ে থাকো, স্বামীর কমান্ড মানতে চাও না, স্বামীর কথা মতে চলতে চাও না, ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলেন। আসলে বর্তমান সমাজে এই যে আলোচনাগুলো হাদিস থেকে যা কিছু শুনলেন, বর্তমান প্রেক্ষাপটের সাথে মিলেনি। কথা বলেন না কেন? তাহলে প্রথম হাদিস দ্বারা জানতে পাইলাম ওই নারী জান্নাতে যাবে না যেই নারী পাতলা পোশাক পরে। কথা বলে না কেন? 2 নম্বরে হাদিস থেকে জানতে পারলাম যেই নারী স্বামী অবাধ্য হয় সেই নারী জাহান্নামে যাবে। 3 নম্বরে জানতে পারলাম যেই নারী অধিক পরিমাণে বদদুয়া করে, মানুষকে লানত দেয়, স্বামীকে লানত দেয়, স্বামীকে অভিশাপ দেয়, ছেলে মেয়েকে অভিশাপ দেয়, পাড়া প্রতিবেশীকে অভিশাপ দেয়, ওই নারী জান্নাতে না জাহান্নামে? কথা বলে না কেন? তাহলে নারীদের জাহান্নামে যাওয়ার এই এতক্ষণের আলোচনার মধ্য থেকে কয়টা কারণ পাইলাম? কথা বলেন। 1 নম্বরে পোশাক পরে ভারী না পাতলা, কেন পরে তাও বলা হয়েছে। 2 নম্বরে স্বামীর কি হয়? অবাধ্য হয়। 3 নম্বরে তারা অধিকাংশ সময়ে বদদুয়া করে থাকে, লানত দিয়ে থাকে, অভিশাপ দিয়ে থাকে। হে আমার মা বোনেরা, নারীরা জাহান্নামে যাওয়ার অনেক কারণ রয়েছে। তার মধ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি আরেকটি হাদিস বর্ণনা করেছেন, আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قيل للنبي صلى الله عليه وسلم إن فلانة تقوم الليل وتصوم النهار وتفعل وتصدق وتؤذي جيرانها بلسانها فقال لا خير فيها هي من أهل النار। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবীর কাছে জিজ্ঞাসা করা হলো, ও নবীজি, আমাদের সমাজের মধ্যে এমন একজন নারী রয়েছে যে অধিক পরিমাণে নামাজ পড়ে, যে অধিক পরিমাণে রোজা রাখে, অধিক পরিমাণে আল্লাহর পথে দান করে, কিন্তু তার একটা স্বভাব হলো সে তার জবান দ্বারা তার প্রতিবেশীকে কষ্ট দেয়। আল্লাহর নবীর কাছে জানতে চাইলেন
নবীজি আমাদের সমাজে একজন নারী আছে, ফরজ নামাজ পড়ার পাশাপাশি নফল নামাজও পড়ে, ফরজ রোজা রাখার পাশাপাশি নফল রোজাও রাখে, যাকাত দেওয়ার পাশাপাশি আল্লাহর পথে সাধারণ দানও করে। কিন্তু তার মাঝে একটা স্বভাব হলো ওয়াতুজি জিরানাহা বিলিসানিহা, ওই নারী তার জবান দ্বারা, তার জিহ্বা দ্বারা পাড়া প্রতিবেশীকে কষ্ট দেয়, ওই নারী তার জবান দ্বারা পাড়া প্রতিবেশীকে গালি দেয়, ওই নারী তার জবান দ্বারা পাড়া প্রতিবেশীর গীবত করে, ওই নারী তার জবান দ্বারা পাড়া প্রতিবেশীর চুগলখুরি করে। আছে নাকি নাই কথা বলেন? আল্লাহ নবী কি জবাব দিলেন? লা খায়রা ফিহা, এই নারীর মাঝে কোনো কল্যাণ নেই, বালাই নেই। হিয়া মিন আহলিন নার, এই নারীটা মরার পরে জাহান্নামে যাবে। চিৎকার করে বলি নাউযুবিল্লাহ। হে আমার মা বোনেরা, কি বুঝতে পারলেন? অধিক নামাজ পড়ে, অধিক রোজা রেখে, অধিক পরিমাণে আল্লাহর পথে দান করে ও জান্নাতি না জাহান্নামী? কারণটা কি? পাড়া প্রতিবেশীকে কষ্ট দেওয়ার কারণে। তাহলে এই হাদিস দ্বারা আরেকটা বিষয় বেরিয়ে আসলো, যেই নারীরা তার পাড়া প্রতিবেশীকে কষ্ট দেয়, ওই নারীর কপালে জান্নাত নাই, জাহান্নাম ছাড়া উপায় নাই। ঠিক না বেঠি? শুধু পাড়া প্রতিবেশীকে নয়, সহিহ মুসলিমের অপর হাদিস আছে, আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে যেই কোন সৃষ্টিকে কষ্ট দিলে জাহান্নামে যেতে হবে। عن ابن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم عذبت في امرأة امسكتها। আল্লাহর নবী বলেন, আমি যখন মেরাজের মধ্যে গেলাম তখন দেখতে পাইলাম জাহান্নামের মধ্যে বনি ইসরাইলের একজন মহিলাকে শাস্তি দেওয়া হচ্ছে, আযাব দেওয়া হচ্ছে। তার কারণ জিজ্ঞাসা করলে বলা হলো, ওগো আল্লাহর পয়গম্বর, এই নারীটাকে এই জন্য শাস্তি দেওয়া হচ্ছে, ওই মহিলাটা একটা বিড়ালকে বেঁধে রেখেছিল, ওই বিড়ালটাকে সে নিজেও খাবার দেয় না, ওই বিড়ালটাকে সে ছেড়েও দেয় না, নিজেও খাবার দেয় না, বিড়ালটাকে ছেড়েও দেয় না, সে তালাশ করে জমিন থেকে খাবার খেয়ে নিজের জীবনটা বাঁচানোর জন্য এইরকম ভাবে বেঁধে রাখতে রাখতে বিড়ালটা না খেয়ে খেয়ে মারা গেল। এই জন্য আল্লাহ পাক এই মহিলাটাকে জাহান্নামে এনে শাস্তি দিতেছে। চিৎকার করে বলি নাউযুবিল্লাহ। তাহলে ওই মহিলাটা বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে, ওই বিড়ালটাকে না খাওয়ায়া মারার কারণে জান্নাতে গেল না জাহান্নামে গেল? এবার ভেবে দেখেন, ওই যে আগে বলেছিলাম, ওই বেশ্যা মহিলা একটা কুকুরকে পানি পান করানোর কারণে আল্লাহ জান্নাত দিলেন না জাহান্নাম দিলেন? আর এই মহিলাটা একটা বিড়ালকে না খাওয়ায়া মারার কারণে জান্নাতে গেল না জাহান্নামে গেল? হ্যাঁ আমার ভাইয়েরা, এবার বুঝতে পারেন ইসলাম কাকে বলে। একটা বিড়ালকে কষ্ট দেওয়া যাবে না, তবে হ্যাঁ বিষাক্ত যেই পানিগুলো আছে তাদেরকে মারার কথা হাদিসে আছে, যেমন সাপ বিচ্ছু। কথা বলে না কেন? যদি একটা বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে জাহান্নামে যাওয়া লাগে, আর আমরা যারা এক দলের লোক অপর দলের লোককে কুকুরের মতন মারি সুযোগ পেইলে তাদের অবস্থা কি হবে? মারে না? হ্যাঁ, বিএনপির লোকেরা কয় আমলি গেটেন যেন ভাইবি, কয় হ্যাঁ নেই নালা ভাঙ গেলে। আবার আমলিকের লোকেরা কয় বিএনপির দিনের যেন ভাইবি, হ্যাঁ নেই একবার ডাইরেক্ট কুল্লি করবি। কথা বলে না কেন? আবার সাহাবায়ে কেরাম বললেন, ওয়া ইন্না ফুলানা তুসাল্লিল মাকতুবা ওয়া তাসাদ্দাকু বিআসওয়ার। ও নবীজি, আমাদের সমাজে আরেকজন নারী রয়েছে, আর একজন মহিলা রয়েছে, যে শুধু ফরজ নামাজগুলো আদায় করে, ফরজ রোজা আদায় করে, আর প্রতি সোমবারে সপ্তাহে একদিন শুধু আল্লাহর পথে দান করে। ওয়ালা তুজি আহাদান, কিন্তু সে কাউকে কষ্ট দেয় না। আল্লাহর নবী বললেন, হিয়া মিন আহলিল জান্নাহ, হিয়া মিন আহলিল জান্নাহ। আল্লাহর নবী বললেন, এই নারীটা জান্নাতি, এই নারীটা জান্নাতি, কিন্তু সে নামাজ কম পড়ে, রোজা কম রাখে, দান কম করে, কিন্তু সে তার জবান দ্বারা পাড়া প্রতিবেশীকে কষ্ট দেয় না। আল্লাহর নবী এই নারীটাকে জান্নাতি বললেন না জাহান্নামী বললেন? একটু আওয়াজ দিয়ে বলেন, জান্নাতি না জাহান্নামী? তাহলে 4টা কারণ আমরা খুঁজে পাইলাম কোরআন হাদিস থেকে। 1 নম্বরে নারীরা জাহান্নামে যাবে পাতলা পোশাক পরিধান করে ঘর থেকে বের হওয়ার কারণে।
এই মর্মে আরেকটা হাদিস আপনাদেরকে শোনাই। কোন নারী একা একা পার্কে যেতে পারবে না, মার্কেটে যেতে পারবে না, কোথাও সফরে বের হতে পারবে না। এমনকি আমার স্ত্রী যদি কোটি কোটি টাকার মালিক হয়, সে একা একা হজ করতে যেতে পারবে। বলে হুজুর এইটা আবার কি কইলেন আপনি মদ্যখান দিয়া? হজ এত বড় ইবাদত, এত বড় ইবাদত, সেই ইবাদত করতে যেতে পারবে না। আমি বলি নাই, আল্লাহর নবী বলেছেন, শুনেন, রাসূল বলেন লা তাহুজ্জান্না ইমরাআতুন ইল্লা মা'আহা জি মাহরামিন। আল্লাহর নবী বলেন কোন নারী একা একা হজে যেতে পারবে না। হ্যাঁ, যদি তার সঙ্গে তার ভাই যায়, যদি তার সঙ্গে তার বাবা যায়, যদি তার সঙ্গে তার গর্ভজাত সন্তান যায়, তাহলে ওই নারী হজে যেতে পারবে। অন্যথায় যদি একটা নারীর বাবাও নাই, ভাইও নাই, স্বামীও নাই, ছেলেও নাই, যাদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হারাম, এমন কোন পুরুষ যদি না থাকে, আর ওই নারীটা যদি কোটি কোটি টাকার মালিক হয়, ওই নারীর জন্য হজ কি নয়, ফরজ। এই মর্মে সহিহ মুসলিমের একটা হাদিস শুনেন। আল্লাহর নবী একদিন খুতবা দিতেছিলেন, খুতবা আমি আপনাদের সামনে বয়ান করতেছি না, আল্লাহর নবী এরকম ভাবে বয়ান করতেছিলেন। আল্লাহর নবী এক পর্যায়ে বললেন লা ইয়াকলু ওয়ান নবী ইমরাআতিন ইল্লা মা'আহা জি মাহরামিন। কোন পুরুষ যেন কোন নারীর ঘরে একা একা প্রবেশ না করে। যেই ঘরের মধ্যে কোন নারী একা একা রয়েছে, ওই নারীর স্বামী চাকরি করে, ওই নারীর বাবা বাড়িতে নেই, ছেলে বাড়িতে নেই, তার ভাই বাড়িতে নেই, সে একা একা ঘরে থাকে, আল্লাহর নবী বলেন কোন পুরুষ যেন তার ঘরে প্রবেশ না করে। অথচ বর্তমান সমাজে দেখা যায় যেই নারীর ঘরে স্বামী নাই, বাবা নাই, ভাই নাই, ছেলে নাই, ওই নারীর ঘরেই বর্তমান সমাজে তরুণ সমাজের আনাগোনা বেশি। ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলেন। দুই নম্বরে নবী বললেন ওয়ালা তুসাফিল মারওয়াতু ইল্লা মা'আহা জি মাহরামিন। কোন নারী যেন একা একা সফর করতে বেরে না হয়। একা একা কি করতে বেরে না হয়? এমন সময় একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, ফাকামা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ ইন্না ইমরাআতি খরাজাত লিল হাজ্জা। ও নবীজি, আমার স্ত্রী হজ করার জন্য ঘর থেকে বেরিয়ে গেছে, ওয়া ইন্নী উকতুতিবতু ফি গজওয়াতি কাযা ওয়া কাযা, আর আমি নাম লিখিয়েছি অমুক জিহাদে যাওয়ার জন্য। আল্লাহর নবী বললেন তোমার জিহাদে যাওয়ার দরকার নাই, জিহাদে যাওয়ার প্রয়োজন নেই, যাও ইনতলিক ওয়া হুজ্জা মা ইমরাতিক, তুমি তোমার স্ত্রীর সঙ্গে যায়া হজ আদায় করো। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। নবীজি সাহাবীকে জিহাদে যাওয়ার কথা বললেন না, স্ত্রীর সঙ্গে হজে যাওয়ার কথা বললেন? কোথায় যাওয়ার কথা বললেন? তাহলে এই হাদিস দ্বারা কি প্রমাণিত হলো? কোন নারীকে একা একা মাজার যেতে পারবে, একা একা পার্কে যেতে পারবে? কথা বলেন না কেন? একা একা হজে যেতে পারবে না, শিক্ষা সফরে যেতে পারবে। হ্যাঁ, পরীক্ষা দেওয়ার পরে আমার আপনার মেয়েরা কি শিক্ষা সফরে যায় না? কথা বলেন না কেন? এমন ঘটনা তো ঘটেছে, শিক্ষা সফরে যাওয়ার পরে দুইজন আউট হয়ে গেছে। আমার আশ্চর্য লাগে, আমার মেয়েটা শিক্ষা সফরে গেল, তার সঙ্গে গেল, তার সঙ্গে তার ভাই নাই, তার বাবা নাই, তার ছেলে নাই, কেউ নাই, একটা ভিন্ন ছেলের সাথে আমার একটা যুবতী মেয়েকে আমি শিক্ষা সফরে পাঠিয়ে দিলাম। এর চেয়ে নির্লজ্জ আর কিছুই হতে পারে না। ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলেন। আমাদের তওবা করা উচিত যে আমার একটা যুবতী মেয়েকে আমি কার হাতে দিয়ে দিলাম শিক্ষা সফরে যাওয়ার জন্য। এই সামনে আসতেছে 14 ফেব্রুয়ারি, কথা বলেন না কেন? মুসলমান কি বৎসরে একদিন ভালোবাসা দিবস পালন করে? মুসলমানের ভালোবাসা তো সব দিনেই, সব জায়গায়। তবে মুসলমান কুকুর শিকালের মতেন রাস্তাঘাটে, এখানে সেখানে, পার্কে কুকুর শিকাল জানোয়ারের মতন ভালোবাসা নিবেদন করতে পারে না। ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলেন। মুসলমানের ভালোবাসার একটা সীমানা রয়েছে, মাপকাঠি রয়েছে। বাবাকে ভালোবাসবে ছেলে,
মাকে ভালোবাসবে মেয়ে, বাবাই ছেলেকে ভালোবাসবে, মায় মেয়েকে ভালোবাসবে, বন্ধু বন্ধুকে ভালোবাসবে, স্বামী স্ত্রীকে ভালোবাসবে। ইসলাম ভালোবাসার একটা মাপকাঠি দিয়েছেন, স্বামী স্ত্রী ভালোবাসার মাপকাঠি রয়েছে, মায় বাবার ছেলের ভালোবাসার মাপকাঠি রয়েছে। ঠিক না ঠিক কথা বলেন? কিন্তু আমাদের দেশে আল্লাহ আল্লাহ তুমি মাফ করো, তুমি মাফ করো। আপনারা পেপার পত্রিকা দেখেছেন এই 14 ফেব্রুয়ারিতে কত অগণিত অসংখ্য যুবতী মেয়ের যে চরিত্র নষ্ট হবে। ঠিক না ঠিক আওয়াজ দিয়ে বলেন? কত মেয়ের গর্ভে যে অবৈধভাবে বাচ্চা তৈরি হবে, আর ওই বাচ্চাগুলাকে নদীর পারে ডাস্টবিনের মধ্যে এখানে সেখানে ফেলে দেওয়া হবে। ঠিক না ঠিক আওয়াজ দিয়ে বলেন? কোন মুসলমান এইটাকে সমর্থন করতে পারে না। কোন মুসলমানের মেয়ে এই 14 ফেব্রুয়ারি উপলক্ষে সেজে গুজে রমনা পার্কে এখানে সেখানে কোন পার্কে যেতে পারে না। ঠিক না ঠিক আওয়াজ দিয়ে বলেন? মুসলমান ভালোবাসা কি শুধু একদিনের জন্য? কথা বলেন না কেন? আর মুসলমানের ভালোবাসার একটা মাপকাঠি আছে নাকি নাই? কিন্তু কুকুর আর কুকুরের কি ভালোবাসার মাপকাঠি আছে? জানোয়ারের কোন ভালোবাসার মাপকাঠি আছে? এরা মানুষই কি, জঙ্গলই কি, রাত্রই কি, দিনই কি? কথা বলে না কেন? কিন্তু মুসলমান যারা, তাদের ভালোবাসার মাপকাঠি রয়েছে। আল্লাহ তুমি আমাদের সবাইকে হেদায়েত দান করো, সকলে বলি আমিন।